দেশের ব্যাংক খাতে মূলধন সংকট আরও গভীর আকার ধারণ করেছে। বছরের পর বছর অনিয়ন্ত্রিত ঋণ বিতরণ, দুর্বল তদারকি ও রাজনৈতিক প্রভাবে ঋণ অনুমোদনের কারণে ২০২৫ সালের সর্বশেষ প্রান্তিকে অর্থাৎ ডিসেম্বর প্রান্তিকে একটি ব্যাংকের মোট মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ২,৭৮,০০০ কোটি টাকায়। যদিও বাংলাদেশ ব্যাংকের পুনঃতফসিল নীতির কারণে আগের প্রান্তিকের তুলনায় শেষ ৩ মাসে ঘাটতি কিছুটা কমেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গিয়েছে ২০২৫ সালের সেপ্টেম্বর প্রান্তিক শেষে ২৩টি ব্যাংকের মূলধন ঘাটতি ছিল ২,৮২,০০০ কোটি টাকা। ডিসেম্বরের প্রান্তিকে তা কমে ২০টি ব্যাংকে দাঁড়িয়েছে ২,৭৮,০০০ কোটি টাকায়। ব্যাংকের মূলধন ঘাটতি বলতে বোঝায় কোনো ব্যাংকের নিজস্ব মূলধন ও সংরক্ষিত তহবিল কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ন্যূনতম সীমার নিচে নেমে যাওয়া। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে নির্দিষ্ট পরিমাণ মূলধন সংরক্ষণ বাধ্যতামূলক। ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ১,০০,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। লভ্যাংশ দিতে পারেনি অর্ধেকের বেশি ব্যাংক। কৃষি ঋণ বিতরণ ও আদায়ে বড় অগ্রগতি বেড়েছে ক্যালাফিও। শিল্প খাতে ক্যালাফি ঋণ ৩১%, পৌঁছানোয় ব্যাংকগুলো চরম আতঙ্কে ভুগছেন। বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে কৃষি ঋণ বিতরণ, দুর্বল ব্যবস্থাপনা ও রাজনৈতিক বিবেচনায় ঋণ অনুমোদনের কারণেই ব্যাংক খাতে এই সংকট পড়েছে। খেলাফি ঋণ বাড়তে থাকায় ব্যাংকগুলোর মূলধন পরিস্থিতি আরও লাজুক হয়ে পড়ছে। এতে নতুন ঋণ দেওয়ার সক্ষমতাও কমে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ডিসেম্বর শেষে ব্যাংক খাতের ক্যাপিটাল টু রিস্ক ওয়াইড অ্যাসেট রেশিও অর্থাৎ CRAR নেমে এসেছে ঋণাত্মক ২.৬৪%। অথচ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্যাংকগুলোর ন্যূনতম CRAR ১২.৫% থাকা বাধ্যতামূলক। একই সময়ে ব্যাংক খাতে খেলাফি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫,৫৭,০০০ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩০.৬০%। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে ৩৭,০০০ কোটি টাকার বেশি ঘাটতি। প্রতিবেদন অনুযায়ী ডিসেম্বর প্রান্তিক শেষে ৪টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মোট মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৩৭,৩৬৪ কোটি ৮২ লাখ টাকা। এর মধ্যে জনতা ব্যাংকের ঘাটতি সবচেয়ে বেশি, ২২,৪৮২ কোটি টাকা। এছাড়া অগ্রণী ব্যাংকের ৬,৫৩৪ কোটি টাকা, রূপালী ব্যাংকের ৪,১৮৯ কোটি টাকা এবং বেসিক ব্যাংকের ৪,১৫৮ কোটি টাকা ঘাটতি রয়েছে। ইসলামী ধারার ব্যাংকের সংকট সবচেয়ে বেশি। ইসলামী ধারার 7টি ব্যাংকের মোট মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ১,৭৪,০৮৭ কোটি টাকা। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঘাটতি সর্বোচ্চ ৬৪,১৬২ কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৩০,০৫৩ কোটি, ইউনিয়ন ব্যাংকের ২৯,৬৫৩ কোটি, এক্সিম ব্যাংকের ২৫,৯১৪ কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংকের ২৫,৬৯৩ কোটি, ইসলামী ব্যাংক বাংলাদেশের ৬,৫৯৭ কোটি টাকা এবং ICB ইসলামী ব্যাংকের ২,০১২ কোটি টাকা ঘাটতি রয়েছে। বেসরকারি ব্যাংকও বাড়ছে চাপ। বেসরকারি 7টি ব্যাংকের মধ্যে মোট মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৩৩,১৩৮ কোটি টাকা। এর মধ্যে ন্যাশনাল ব্যাংকের ঘাটতি ৯,০৩২ কোটি, এবি ব্যাংকের ৬,৫৫১ কোটি, পদ্মা ব্যাংকের ৫,৮৩৭ কোটি, প্রিমিয়ার ব্যাংকের ৪,৮৬৬ কোটি, IFIC ব্যাংকের ৪,৭০৪ কোটি টাকা, বাংলাদেশ কমার্স ব্যাংকের ২,০৬৫ কোটি এবং সিটিজেন ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে ৮১ কোটি ৭০ লাখ টাকা। এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংকের মূলধন ঘাটতি ৩০,৭৫১ কোটি টাকা এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘাটতি ২,৭০৪ কোটি টাকা। কমল মূলধন ঘাটতি। বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর প্রান্তিকে মূলধন ঘাটতি কিছুটা কমার পেছনে পুনঃতফসিল নীতি বড় ভূমিকা রেখেছে। পুনঃতফসিলের মাধ্যমে খেলাফি ঋণের একটি অংশ নিয়মিত দেখানো হয়েছে, ফলে এসব ঋণের বিপরীতে কম প্রভিশন রাখতে হয়েছে, যা মূলধনের উপর চাপ কিছুটা কমিয়েছে। অর্থনীতিবিদ ও ব্যাংকাররা বলছেন এটি মূলত কাগজের সমাধান। পুনঃতফসিল করে সাময়িকভাবে পরিস্থিতি ভালো দেখানো গেলেও ব্যাংকগুলোর প্রকৃত আর্থিক দুর্বলতা রয়ে গিয়েছে। খেলাফি ঋণ আদায়ে কার্যকর ব্যবস্থা না নিলে সংকট আরও বাড়তে পারে।